counterfeiting of currency. আজকে বিজয়া ফুফু নেই। মানে আমি মনে করি আজকে যারা জিম্বাবুয়ে, নামিবিয়া অ্যান্ড প্যালেস্টাইন, দীর্ঘ সময় ধরে ক্ষমতার কেন্দ্রকে ঘিরে গড়ে উঠেছিল এক কর্তৃত্বের দৃশ্যপট, যেন এক বিশাল রাজপ্রাসাদ যার প্রতিটি ইটে লেখা ছিল একক ক্ষমতার ইতিহাস। বহু বছর ধরে এক নারী সেই মঞ্চে দাঁড়িয়ে আড়ম্বরের সঙ্গে শাসন করেছেন এক সুবিশাল জনসমষ্টিকে। তার চোখের ইশারায় বদলে যেত সমীকরণের গতিপথ, আর তার উচ্চারিত বাক্যেই তৈরি হতো নতুন নিয়ম। সময়ের সঙ্গে সঙ্গে ক্ষমতার সেই বলয় আরও শক্তিশালী হয়েছে, যা দেখে অনেকের কাছেই মনে হয়েছিল এই রাজত্ব বুঝি অবিনশ্বর। প্রায় 17 বছরের এই দীর্ঘ অধ্যায়ে ক্ষমতা কেবল শাসনের হাতিয়ার ছিল না, বরং তা হয়ে উঠেছিল এক স্বতন্ত্র সত্তা। চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠলেও ক্ষমতার অলিন্দে ছিল জৌলুসের ছাপ। ক্ষোভ কিংবা অনুযোগের শব্দ পৌঁছাতে দেওয়া হতো না সেই উঁচু দরবারে। নিজের চারপাশে গড়ে ওঠা পরম অনুগত বলয়ের মধ্যে অবস্থান করে তিনি বিশ্বাস করতেন সময় তারই, আর রাজদণ্ড চিরকাল তার হাতেই থাকবে। তবে সময় কখনো স্থির থাকে না। যে শাসন ব্যবস্থাকে একসময় অটুট মনে হয়েছিল, তার ভেতরেই নীরবে জমতে থাকে পরিবর্তনের ইঙ্গিত। 5 আগস্টের সূর্য নিয়ে আসে তেমনই এক পট পরিবর্তনের বার্তা। অল্প সময়ের মধ্যেই বদলে যায় চেনা বাস্তবতা। চারদিকে ছড়িয়ে পড়ে এক প্রলয়ঙ্করী জাগরণের আবহ, আর বহু বছরের যত্নে গড়ে তোলা ক্ষমতার প্রাচীর, কঠিন বাঁধন ও দাপটের ভিত্তি একে একে তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে। সেই দিনের বিকেলেই দীর্ঘদিনের প্রতাপ ও প্রভাবের সূর্য অস্তমিত হয়। যে দরবার একসময় আদেশে মুখর ছিল, তা হঠাৎ করেই শূন্য হয়ে স্মৃতির অংশে পরিণত হয়। মুহূর্তের ব্যবধানে শেষ হয়ে যায় দীর্ঘ 17 বছরের সেই সাম্রাজ্য। ঘটনাটি আবারও মনে করিয়ে দেয়, পৃথিবীর কোনো সিংহাসনই চিরস্থায়ী নয়। ইতিহাসের অমোঘ নিয়মের কাছে শেষ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ক্ষমতাকেও নীরবে হার মানতে হয়।